সবাইকে আবারও স্বাগতম। তো লাস্টের যেটা আমাদের ক্লাস ছিল সেটাতে হচ্ছে আমরা একটা কনক্লুশন আসছিলাম যে একটা ইকুয়েশন সলভ করতেছিলাম, x স্কয়ার ইকুয়ালস টু 6। এখান থেকে আমাদের একটা জটিল চলে আসছিল, x ইকুয়ালস টু মাইনাস রুট ওভার মাইনাস 6, যেটার আমরা রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স আসলে আপাত দৃষ্টিতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা তো সায়েন্টিস্টরা এটা এই জিনিসটার নামকরণ করছে হচ্ছে কাল্পনিক সংখ্যা হিসেবে। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এবং এটাকে যদি আমি এটাকে হচ্ছে আমরা বেসিক্যালি আই দিয়ে রিপ্লেস করি, রুট ওভার মাইনাস 1টাকে হচ্ছে আমরা আই দিয়ে রিপ্লেস করি। ঠিক আছে, এবার এবার কাল্পনিক সংখ্যা জিনিসটাকে হচ্ছে আমরা বুঝতে পারছি, বাট এখন এটা আমাদের রিয়েল লাইফের যে নাম্বার সিস্টেমটা, যে আমাদের যেটা সংখ্যা রেখা আছে নাম্বার লাইন, সেখানে আসলে কোথাও এক্সিস্ট করে না। যেমন ধরো আমাদের এখানে সবগুলো পজিটিভ নাম্বার ছিল, আমরা এটা আগেও শিখছিলাম, এখানে সবগুলো নেগেটিভ নাম্বার, বাট আমাদের এখানে কোথাও আসলে ওই যে রুট ওভার মাইনাস 1 ইকুয়ালস টু আই বা এই টাইপের যেগুলো নাম্বার ছিল, ঠিক আছে, এই নাম্বার গুলো আসলে কোথাও আমরা পাচ্ছিলাম। তো এগুলাকে প্রকাশ করার জন্য তো সায়েন্টিস্টরা করছে কি, যে এখানে হচ্ছে আমরা এটার এই অ্যাক্সিসটার লম্বালম্বি একটা আমরা কি করি, অ্যাক্সিস আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা বাঁকা হইছে খুব সম্ভব। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে লম্বালম্বি যেটা দাগ, সেখানে এখানে থাকবে হচ্ছে আমাদের কি আই, এখানে থাকবে আমাদের 2i 3i এভাবে এন্ড সো অন। এখানে হচ্ছে আমাদের নেগেটিভ গুলা থাকবে, নেগেটিভ আই, নেগেটিভ 2i, এই টাইপের গুলা। তো এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে বাস্তব বাস্তব অক্ষ কিংবা রিয়েল অ্যাক্সিস, আর এটাকে বলতে পারি হচ্ছে আমরা কাল্পনিক অক্ষ কিংবা ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিস, এখন ইমাজিনারি অ্যাক্সিস যে সবখানে সবগুলো হচ্ছে কি আমার কাল্পনিক সংখ্যা। এটাকে আবার তোমার অনেক অনেক ম্যাথমেটিশিয়ান আসলে ল্যাটারাল সংখ্যাগুলো বলছে, ঠিক আছে, ল্যাটারাল সংখ্যাও বলছে। তো যদিও ওইটা বেশি ফেমাস হয়নি, ফেমাস হচ্ছে কাল্পনিকটা। যাই হোক, তো তাহলে আমাদের নাম্বার যেটা সিস্টেম ছিল আগে, সেটা ছিল আগে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, সেখানে খালি পজিটিভ সংখ্যা আর নেগেটিভ সংখ্যাগুলো থাকতো। এখানে 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এখানে 1 থেকে হচ্ছে 1 -2 -3 করে লিখি। আগে ছিল হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, এখন হয়ে গেছে আমাদের কি, এখন একটা হচ্ছে 2 ডাইমেনশনাল হয়ে গেছে। এখন 2 ডাইমেনশনাল হলেও আচ্ছা, এই জিনিসটা যাওয়ার আগে আমরা আরেকটা ইকুয়েশন দেখার ট্রাই করি। আমরা আরেকটা ইকুয়েশন দেখি। সাপোজ এই যে এই ইকুয়েশনটা, এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, এক্স এর জন্য সলভ করলে তাহলে এখানে আসবে হচ্ছে 2 into 1 হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 into a into c মাইনাস 1 প্লাস মাইনাস এই টাইপের আমরা একটা সংখ্যা পাচ্ছি, যেটা খুব দেখতে পিকুলিয়ার একটা সংখ্যা, এক্স স্কয়ার। তো এটাকে আমরা একটু যদি মডিফাই করে লিখি,
আই। এখানে আমরা কি করলাম, এই যে √3 মাইনাস √3টাকে হচ্ছে আমরা এই যে এভাবে করে লিখছি, এটাকে তো আমরা আগে আগে বড় প্রকাশই করছিলাম হচ্ছে কি -1 দিয়ে, আই দিয়ে, সরি। তো এটাকে এখান থেকে আমরা আই রিপ্লেস করি, তাহলে এটা হয়ে গেছে আমাদের কি √3 আই। ঠিক আছে, আই কি ছিল, আই ছিল হচ্ছে কাল্পনিক একক। তো এখন আমরা এগুলো সব কিছু মুছে দিয়ে আমাদের জাস্ট এমন একটা এই এই জিনিসটা দরকার ছিল, যেখানে কি আসছিল প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এখন এই সংখ্যাটা আমরা যদি একটু ডিভাইড করে লিখি প্লাস মাইনাস √3i, এখানে একটা সংখ্যা আছে -12 প্লাস √3i, আর একটা জিনিস আছে হচ্ছে এখানে সেম সংখ্যাটাই বাট উল্টা -√3i। এখন তো এখানে এই দুইটা সংখ্যা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবা হচ্ছে এখানে দুইটা ডিফারেন্ট টাইপস অফ নাম্বারকে আমরা হচ্ছে এখানে অপারেটর সাইন দিয়ে প্লাস মাইনাস দিয়ে আমরা কি করছি এখানে প্রকাশ করছি। তো এখানে আমাদের যেটা -12 পার্ট আছে এটা তো আমাদের একটা কি, এটা একটা বাস্তব সংখ্যা। ওকে, আবার এই জিনিসটা একটা বাস্তব সংখ্যা, আবার এখানে এগুলা হচ্ছে কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। তাহলে এখন এই যে সংখ্যাগুলা বেসিক্যালি যে সংখ্যাগুলা হচ্ছে একটা বাস্তব অংশ থাকবে আবার একটা কাল্পনিক অংশ থাকবে, ওই টাইপের সংখ্যাগুলাকে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যার প্রিমিসে আমরা কি পাইলাম, বেসিক্যালি জটিল জটিল হচ্ছে কাল্পনিক, কাল্পনিক প্লাস বাস্তব, এই টাইপের সংখ্যাগুলো হচ্ছে আমরা জটিল সংখ্যা বলবো। তাহলে জটিল সংখ্যা যদি আমরা একটা জেনারেল একটা রূপ দেখতে চাই, ঠিক আছে, জেনারেল রূপটা কিরকম হতে পারে, a প্লাস আই বি, এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে z দিয়ে। আমরা নরমালি হচ্ছে যখন আমরা যখন ছক কাগজের মধ্যে গ্রাফের মধ্যে যখন আঁকি তখন আমরা এক্স আর ওয়াই কে দিয়ে কি করি, এক্স আর ওয়াই কে দিয়ে হচ্ছে আমরা বাস্তব সংখ্যাগুলা প্রেজেন্ট করি। তো সেই জন্য আমরা এখানে হচ্ছে জেডটা নিব, জেড এখানে অবশ্যই কি এই যে এখানে কাটাটা দেওয়া মনে রাখবা। তো ঠিক আছে, তো জেড কে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যা, জটিল সংখ্যা, এবং জটিল সংখ্যার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে বাস্তব বা রিয়েল, আর একটা থাকবে হচ্ছে ইমাজিনারি। ইমাজিনারি এখানে তুমি খেয়াল করলে দেখবা হচ্ছে এখানে এটাও একটা বাস্তব সংখ্যা, আর আই বাদ দিয়ে যদি আমি বি কে চিন্তা করি বিটাও একটা বাস্তব সংখ্যা, তাহলে এও একটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, বিও একটা সেম টু সেম রিয়েল নাম্বার। জাস্ট বি এর সাথে আইটা চলে আসার কারণে এটা কি হয়ে গেছে, ইমাজিনারি হয়ে গেছে। ঠিক আছে, এখন জেড কে হচ্ছে সেটা একটু পরে আসতেছি। তাহলে আমরা যদি সামহাও কখনো যদি লিখতে চাই যে জেড একটা সংখ্যা দিল যে সেটা রিয়েল পার্টটা কতটুকু, সেটা হবে হচ্ছে এ, এবং তার ইমাজিনারি পার্ট হবে হচ্ছে বি। ফর এক্সাম্পল আমার কাছে একটা নাম্বার দেওয়া আছে, সিম্পল নাম্বার 5 প্লাস 2i, এটা একটা জটিল সংখ্যা। কেন কেন এখানে হচ্ছে আমার একটা অংশ আছে হচ্ছে যেটা রিয়েল নাম্বার 5, এবং আরেকটা অংশ আছে হচ্ছে যেটাকে আমরা বলেছি কাল্পনিক বা 2i। ঠিক আছে, এখন এটা যদি আমার কি হয় জেড হয়, তাহলে এখানে জেড এর রিয়েল পার্টটা কি, জেড এর রিয়েল পার্টটা হচ্ছে 5 আর ইমাজিনারি পার্টটা হচ্ছে 2।
ওকে, এখন আমরা লাস্ট আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা সব ধরনের সংখ্যাকে আসলে আমরা যেটা আমাদের পজিটিভ নেগেটিভ বা যত ধরনের বাস্তব সংখ্যা আছে সেগুলোর জন্য একটা অ্যাক্সিস পাইলাম। আবার হচ্ছে সেটা কিনা হচ্ছে এই যে এখানে এটা আমাদের সব রকমের রিয়েল অ্যাক্সিস ছিল, এটা রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে। আবার আমাদের যেগুলো কাল্পনিক সংখ্যা পাইছি, যেগুলো আমাদের কল্পনার জগতে বিচরণ করতেছে, সেগুলোর জন্য আমরা একটা ইয়া পাইছি ইমাজিনারি অ্যাক্সিস। এখন এই যে জটিল সংখ্যাগুলোর কথা আমরা বলতেছি যে এ প্লাস আই বি টাইপের যে সংখ্যাগুলো, ঠিক আছে, এই সংখ্যাগুলো আমাদের রিয়েল অ্যাক্সিস, সরি, যে আমাদের যে সংখ্যা রেখাটা আছে, যে কমপ্লিট যেটা সংখ্যা রেখা 2D, সেটাতে আমরা কোথায় বসাবো? ওকে, তো এখন এই জেড এর যে তোমার এ আর আই বি বারটা আছে, এখানে দেখলা তুমি দেখবা হচ্ছে এখানে আই, 2i, 3i সবগুলা হচ্ছে আমাদের ইমাজিনারি যেটা ইউনিট আছে বা কাল্পনিক যেটা একক আছে, সেটা কোনো না কোনো গুণিতক, বা এখানে উপরের দিকে বা নিচের দিকের নাম্বার গুলো হচ্ছে এ টাইপের, আই ইন্টু বি। এখন বিটা হইতে পারে কোনো একটা মূলদ সংখ্যা, বিটা হইতে পারে কোনো একটা অমূলদ সংখ্যা, কিংবা পজিটিভ নেগেটিভও হইতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে। কি তো জেড কে যদি আমাদের এই যেটা সংখ্যা রেখা আছে সেটাতে যদি আমাদের কি করতে হয়, এক্সপ্রেস করতে হয়, তাহলে আমাদেরকে এখানে একটা ক্রমজোড় বানাইতে হবে। ক্রমজোড় তো আমরা জানি, তাহলে এ কমা বি। তাহলে আমাদের আগের সংখ্যাটাই নিই, যেমন ধরো আমাদের একটা জেড ছিল হচ্ছে 5 প্লাস 2i। এখানে আমরা যদি একটা ক্রমজোড় হিসেবে নিই, তাহলে আমরা জেড কে প্রকাশ করার জন্য আমাদের 5 লাগবে আর 2 লাগবে। তাহলে 5 হলে তুমি এখানে 0 থেকে 1 2 3 4 5, এখানে আমরা 5 ঘর গেলাম, এখানে 5, তারপর উপরে হচ্ছে আমরা কি যাব 1 2, এখানে i, এখানে 2i, এখানে হলে আমাদের নাম্বারটা দাঁড়াচ্ছে হচ্ছে z 5,2। বা আমরা হচ্ছে একটা জটিল সংখ্যাকে আসলে এভাবে সংখ্যা রেখার মাধ্যমে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তো এই যেটা চিত্র আমরা এখন এখানে দেখলাম, এটাকে ফার্স্ট হচ্ছে কোন একটা বিজ্ঞানী, যা নাম খুব সম্ভবত আর্গা চিত্র বলে এটাকে। তো ও হচ্ছে জটিল সংখ্যাগুলাকে এভাবে করছিল, এক্সপ্রেস করছিল গ্রাফিক্যালি। ধন্যবাদ।